सर नाथुला 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 हाँ हाँ निकल दे रहा पर बंद कर दे रहा है ठीक है। So hello guys, what's up? Welcome back to my channel Explore with Rupam and welcome back to another vlog. তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব দারুণ আছো আর আমিও খুব ভালোই আছি। তো চলো আজকের ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে ভিডিওটা কী রিলেটেড হতে চলেছে। সো রিসেন্টলি আমি ইস্ট সিকিম রাইড কমপ্লিট করে এসেছি আর আজকে আমি তোমাদের সাথে এই ইস্ট সিকিম ট্যুরিজমের আইএলপি মানে ইনার লাইন পারমিট যেটা বানিয়ে আর কি তোমাদের সিকিমে ঢুকতে হবে, তো সেই বিষয়ে অনেক কিছু ইনফরমেশান যা আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে পুরো তুলে ধরবো। অনেকেরই কোয়ারিজ থাকে যে সিকিমে এন্টার করতে গেলে পারমিট বানানোর জন্য কী কী প্রসিডিওর আছে, তো সেগুলোই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। আর তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা কিন্তু পুরো দেখার, তাহলে তোমাদের এই ইনার লাইন পারমিট সম্বন্ধে মানে সিকিমের যে আইএলপি আছে তার বিষয়ে কিন্তু পুরোপুরি তোমাদের একটা ধারণা চলে আসবে আর জলের মতন পুরো পরিষ্কার হয়ে যাবে যে পারমিটটা বানানোর জন্য কী কী তোমাদেরকে করতে হবে। তো ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করে অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আমি এই খাতার মধ্যে পুরো পয়েন্টগুলো লিখে রেখেছি যেগুলো আমি আজকে আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টলি বলে রাখি, তোমরা যারা যারা সিকিম রাইড প্ল্যান করছো, নর্থ হোক বা ইস্ট হোক, তোমাদের সবার ফার্স্ট বানাতে হবে সিকিম ট্যুরিজমের থেকে একটা আইএলপি, যেটাকে বলা হয় ইনার লাইন পারমিট, যেটা তোমাদেরকে সিকিম ট্যুরিজম প্রোভাইড করবে। তো এই আইএলপি বানাতে গেলে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে? তো প্রথমে লাগবে তোমাদের ভোটার আইডি, আর দ্বিতীয় ডকুমেন্টস হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, বাইকের আরসি, যেই বাইকটা নিয়ে তোমরা আর কি রাইড করবে সেই বাইকের কিন্তু আরসি লাগবে, বাইকের ইন্স্যুরেন্স, বাইকের পলিউশন। এই 5টা ডকুমেন্টস কিন্তু তোমাদের লাগবে সিকিমে এন্টার করার জন্য, মানে সিকিমের ইনার লাইন পারমিট বানানোর জন্য। আর একটা কথা বলে রাখি তোমাদের, সিকিমে কিন্তু কোনো আধার কার্ড অ্যালাউ নেই, মানে সিকিম ট্যুরিজম আধার কার্ড কিন্তু অ্যালাউ করে না। তোমরা অনেকে বলতে পারো দাদা আমি ভোটার আইডির বদলে আধার কার্ড শো করি আমি পারমিট বানাবো, ওখানে কিন্তু তোমাদের পারমিট হবে না। এটা কিন্তু আমি আগে থেকে বলে রাখছি তোমাদেরকে। ওখানে কিন্তু আধার কার্ডকে কোনো প্রাচুর্য দেওয়া হয় না, আধার কার্ড বলতে গেলে ওখানে কোনো কাজেই লাগবে না তোমাদের। তো তোমরা ভোটার আইডি মাস্ট ক্যারি করো। তো আসা যাক এবার 2 নম্বর পয়েন্টে, বাইক কি নিজের নামে হতে হবে? অনেকেই কোয়েশ্চেন করে থাকে যে আমার নামে বাইক না আমার বাবার নামে বাইক, আমার দাদার নামে বাইক, আমার ভাইয়ের নামে বাইক, তো বাইকটা কি নিজের নামে হতে হবে? সো অ্যান্সার ইজ অ্যাবসলিউটলি ইয়েস, বাইকটা তোমার নিজের নামে হতে হবে, তাহলেই কিন্তু সিকিম ট্যুরিজম তোমাদেরকে পারমিট দেবে। আর অনেকেই জিজ্ঞেস করে যে বাইক দাদা তাহলে রেন্টাল বাইক হিসেবে কীভাবে মানুষ নিয়ে যাচ্ছে, রেন্ট করে কীভাবে নিয়ে যাচ্ছে, সেগুলো তো আমাদের বাইক না, ওগুলো ওদের ওখানকার বিজনেস। যারা যারা বাইক রেন্ট করছে তারা ওই বাইকের পেপারস দেখিয়ে কিন্তু সিকিমে এন্টার করতে পারবে। তো আসা যাক এবার 3 নম্বর পয়েন্টে, কোথা থেকে তোমরা পারমিটটা বানাবে, মানে যারা যারা যাচ্ছ তারা পারমিটটা বানাবে কোথার থেকে। এটা অনেকেরই কোয়েশ্চেন থেকে থাকে যে পারমিটটা আমরা কোথা থেকে ইস্যু করব। কোনো এজেন্টের থ্রু বানাতে পারবে আগে থেকে, অথবা গ্যাংটকে পৌঁছে ওখান থেকে কোনো এজেন্ট ধরে পারমিটটা কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। মানে তোমরা যদি চাও আগে থেকে কোনো এজেন্টের থ্রু কল করে তোমরা ডকুমেন্টেশনগুলো তাদেরকে পাঠিয়ে দিলে তারা সেম ডেটে, মানে যেদিন তোমরা প্ল্যান করবে বেরাবো, মানে আগের দিন তোমরা পৌঁছে গেলে গ্যাংটক, নেক্সট ডে তোমরা যখন গ্যাংটক ছেড়ে তোমরা ইস্ট সিকিম হোক বা নর্থ সিকিম হোক যেই জায়গায় যাবে, পরদিন মর্নিংয়ে কিন্তু তোমরা তোমাদের পারমিট হাতে পেয়ে যাবে। মানে যদি আগে থেকে প্রসিডিওরগুলো তোমরা করে রাখো, আগে থেকে এজেন্টকে ডকুমেন্টেশনগুলো সাবমিট করে থাকো, তো সেম ডে তোমরা পারমিট কিন্তু হাতে পেয়ে যাবে। অথবা তোমরা যারা একেবারে গ্যাংটক চলে যাবে, গ্যাংটক থেকে তোমরা ওখানে কিন্তু অনেক সাইবার ক্যাফে রয়েছে, অনেক এজেন্টস কোম্পানি রয়েছে, মানে দোকান রয়েছে, সেখানে গিয়ে তোমরা তোমাদের ডকুমেন্টেশনগুলো সাবমিট করে তোমরা ওখান থেকে পারমিট বানিয়ে নিতে পারবে। আমি তোমাদেরকে রেকমেন্ড করব তোমরা আগে থেকে একটা এজেন্টের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে তাদেরকে ডকুমেন্টসগুলো সাবমিট করে দাও। আর যেদিন তোমরা প্ল্যানিং করছো আর কি বেরাবে সিকিমের উদ্দেশ্যে, সেদিন তোমরা মর্নিং একদম পারমিট হাতে নিয়ে সেম ডে তোমরা একেবারে বেরিয়ে যাও, তোমাদের একটা দিন কিন্তু ওয়েস্ট হবে না। আর আমি কিন্তু আমার ইস্ট সিকিম সিরিজের 3 নম্বর ভিডিওতে যে আমার পারমিট বানিয়েছে তার নাম্বার ডেসক্রিপশন বক্সে অলরেডি শেয়ার করে রেখেছি, তোমরা গিয়ে চাইলে চেক আউট করতে পারো আমার ভিডিওতে যে আমি পারমিটটা কার কাছ থেকে বানিয়েছি। সো ওই ভাইয়াকে তোমরা কল করে নিতে পারো, কল করে নিয়ে তোমরা পারমিট কিন্তু বানিয়ে নিতে পারবে। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমি যে পারমিট বানিয়েছি আমার তার নাম্বার ড্রপ করে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো আসা যাক এবারে 4 নম্বর পয়েন্টে, ইস্ট সিকিম সার্কিটটা যে আমি টোটাল কমপ্লিট করেছি, এই সার্কিটটা কমপ্লিট করতে টোটাল কটা চেকপোস্ট পড়বে?
তো টোটাল ইস্ট সিকিম সার্কিটটা কমপ্লিট করতে তোমাদের 5টা চেকপোস্ট পড়বে, আর এই 5টা চেকপোস্টে কিন্তু তোমাদেরকে ডকুমেন্টস দেখাতে হবে, মানে তোমরা যে পারমিটটা পেয়েছো হাতে সেই পারমিটটা তোমাদেরকে শো করতে হবে। তো পারমিটটা কীরকম হয় তোমাদের একটু দেখিয়ে রাখি। যারা যারা নাথুলা যাবে তাদেরকে এরকম একটা কাগজ দেওয়া হবে, চাইলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। এই কাগজটা কিন্তু ইয়েলো কালারের দেওয়া হবে তোমাদের, এটা জেরক্স বলে, এরকম হোয়াইট এই কাগজটা দেওয়া হবে। আর পুরো সার্কিট যারা যারা কমপ্লিট করবে তাদেরকে এরকম একটা কপি দেওয়া হবে। এটা হোয়াইট কালারের হয়, আর একটা ইয়েলো কালার যেটা দেখালাম ওটা ইয়েলো কালারের হবে। তো এই পারমিটে তোমাদের ডিটেলস পুরো থাকবে, আর তোমার সাথে যে পিলিয়ান থাকবে তার ডিটেলস থাকবে, আর বাইকের নাম্বার থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার, আর তোমরা কোন কোন জায়গা ভিজিট করবে তার পুরোপুরি ডিটেলস এই পারমিটের মধ্যে থাকে। আর পারমিট তোমরা 2 দিনের জন্য বানাতে পারো, 3 দিনের জন্য বানাতে পারো, তার জন্য চার্জেস কিন্তু আলাদা আলাদা। মানে আমি 16 তারিখ গ্যাংটক থেকে বেরিয়েছিলাম, আমার পারমিট কিন্তু 16 তারিখ ইস্যু হয়ে 17 তারিখ শেষ হয়ে গেছে। মানে আমি 16 তারিখ গ্যাংটক থেকে জুলুক পৌঁছেছিলাম, জুলুক থেকে নেক্সট ডে আমি বেরিয়ে গেছিলাম ঋষিখোলার দিকে। তো আমি 17 তারিখ সিকিম ছেড়ে বেরিয়ে গেছিলাম। তো তোমরা চাইলে এখানে আরও একদিন যদি ভাবো জুলুকে স্টে করবে বা নাথাং ভ্যালিতে স্টে করবে, কোথাও যদি 2 দিন স্টে করো, তো তোমরা চাইলে আরও একদিনের এক্সট্রা বা 2 দিনের এক্সট্রা পারমিট বানাতে পারবে, তার জন্য আলাদা তোমাদেরকে পে করতে হবে। এখানে পারমিটের ডেটও মেনশন করা আছে, মানে এই পারমিটের ভ্যালিডেশন কত থেকে কত তারিখ অবধি সব কিছু এখানে অল টোটাল মেনশন করা আছে। আর পারমিটের রুটও পুরো মেনশন করা আছে, মানে কোন চেকপোস্ট থেকে আমি এন্টার করেছি আর কোন চেকপোস্ট থেকে আমি সিকিম ছেড়ে বেরিয়ে যাব, অল টোটাল ডিটেলস কিন্তু এর মধ্যে দেওয়া আছে। এটাও বলে রাখি, অনেকেই প্রশ্ন করে দাদা গ্যাংটক থেকে যদি আমরা না গিয়ে আমরা রোংলি সাইড হয়ে যদি সিকিম এন্টার করি, মানে জুলুক হয়ে মানে পেছন দিক দিয়ে যদি ঢুকি, তারও পারমিট হবে, তারও পারমিট কিন্তু আলাদা, মানে এখানে পুরো মেনশন করা থাকবে। আমি যেহেতু গ্যাংটক থেকে এন্টার করেছি, তো এখান থেকে ফার্স্ট চেকপোস্ট পড়েছে আমার 3rd মাইল চেকপোস্ট, আর লাস্ট চেকপোস্ট পড়েছে আমার লিংথাম চেকপোস্ট। সেখানে অরিজিনাল পারমিট শো করিয়ে আমাকে সিকিম ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে। তো এই হচ্ছে পারমিটের কাগজ, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এই পারমিট করতে তোমাদের মোটামুটি খরচা পড়বে ওই 1,500 টাকার মতন। আমার 1,500 টাকা লেগেছিল। এবারে অনেকে 1,500 টাকা নেয়, কেউ কেউ 1200তেও করে দেয়, কেউ কেউ 1300ও নেয়, কেউ কেউ 1400 নেয়, আবার কেউ কেউ কিন্তু 2,000 টাকা করেও নেয়। তো মোটামুটি 1,500 টাকার মতন তোমরা ধরে রাখো, 1,500 টাকার মধ্যে তোমাদের পারমিট 2 দিনের জন্য হয়ে যাবে। তো এবার বলে রাখি 5টা যে চেকপোস্ট পড়বে সেই 5টা চেকপোস্টের নাম কী কী। তো এই 5টা চেকপোস্টের নাম হচ্ছে, প্রথম চেকপোস্ট যেটা তোমরা পাবে সেটা হচ্ছে 3rd মাইল চেকপোস্ট। মানে গ্যাংটক থেকে বেরিয়ে তোমরা যে সিকিমে এন্টার করবে, মানে যে BRO বর্ডার রোড অর্গানাইজেশনের আন্ডারে যে তোমরা যেই প্লেসগুলো ভিজিট করবে, মানে রেস্ট্রিক্টেড প্লেসগুলো ভিজিট করার জন্য তোমরা যারা এন্টার করবে, তার আগে মানে একদম ফার্স্ট তোমাদের যেই চেকপোস্টটা পড়বে সেটা হচ্ছে কিন্তু 3rd মাইল চেকপোস্ট। তো ফার্স্ট চেকপোস্ট হয়ে গেল 3rd মাইল চেকপোস্ট। সেকেন্ড চেকপোস্ট তোমরা পাবে হচ্ছে নাথুলাতে গিয়ে, ওখানে চেকপোস্ট কিছু নেই, মানে জাস্ট নাথুলা ঢোকার আগে তোমাদেরকে পুলিশ আটকাবে, আটকে তোমাদের দিয়ে পারমিট দেখবে, অরিজিনাল পারমিট দেখবে দুটো, তোমাদেরকে নাথুলা যাওয়ার জন্য অ্যালাউ করবে, তোমরা নাথুলার জন্য বেরিয়ে যাবে। মানে ঢোকার আগেই তোমরা পুলিশ পেয়ে যাবে, মানে পুলিশ দাঁড়িয়ে থাকবে রাস্তায়, ঢোকার আগে তোমাকে ওখানে দাঁড় করিয়ে তোমার গাড়ির নাম্বার, তোমার কাগজের ডিটেলস সব কিছু দেখে তারপরে তোমাকে নাথুলা যাওয়ার জন্য ছাড়বে। হয়ে গেল 2 নম্বর চেকপোস্ট। এবার চলে আসি 3 নম্বর চেকপোস্ট। তো এবার তোমাদের 3 নম্বর চেকপোস্ট পড়বে হচ্ছে কুপুপ ভিলেজ। মানে কুপুপ ভিলেজে জাস্ট তোমরা এন্টার করবে, এন্টার করেই তোমরা পেয়ে যাবে তোমাদের 3 নম্বর চেকপোস্ট। কুপুপ ভিলেজে পারমিট শো করালে স্ট্রেট বেরিয়ে গেলে। তারপরে তোমাদের যেই চেকপোস্টটা পড়বে সেটা তোমরা পাবে হচ্ছে পাদামচেনে। তো পাদামচেনে তোমরা 4 নম্বর চেকপোস্ট ক্রস করলে, ডকুমেন্টেশন সব কিছু দেখিয়ে ক্রস করে গেলে, তো তোমাদের 4 নম্বর চেকপোস্ট হয়ে গেল পাদামচেন। আর 5 নম্বর চেকপোস্ট তোমরা যেটা পাবে সেটা হচ্ছে একদম লাস্ট চেকপোস্ট, যেটাতে তোমাদের থেকে অরিজিনাল ডকুমেন্টস তোমাদের থেকে নিয়ে নেবে, মানে যেটা তোমাদেরকে আর কি পারমিট হিসাবে দিয়েছিল সেই অরিজিনাল কাগজ তোমাদের থেকে নিয়ে নেওয়া হবে। আর তোমরা, তার মানে হচ্ছে তোমরা সিকিম ছেড়ে কিন্তু বেরিয়ে গেলে। মানে তোমাদের 5 নম্বর চেকপোস্ট অ্যান্ড লাস্ট চেকপোস্ট পড়বে সেটা হচ্ছে লিংথাম চেকপোস্ট। সেখানে তোমরা পারমিট শো করালে, শো করিয়ে বেরিয়ে গেলে সিকিম ছেড়ে। তো হয়ে গেল এই টোটাল 5টা চেকপোস্ট এই ইস্ট সিকিম সার্কিটের। আর 6 নম্বরে একটা তোমাদের পুলিশ চেকপোস্ট পড়বে যদি তোমরা ঋষিখোলাতে স্টে করো। তো মানে ঋষিখোলা তোমাদের বলে রাখি, ঋষিখোলার একটা পার্ট হচ্ছে সিকিম টেরিটরির আন্ডারে, আর আরেকটা পার্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টেরিটরির আন্ডারে। মানে ঋষিখোলার একটা পার্ট সিকিম আর অপোজিট পার্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, মানে দুটো পার্ট ঋষিখোলা কিন্তু শেয়ার করছে।
তো আমরা যেহেতু সিকিম হয়েই বেরাবো আর কি, মানে ঋষিখোলা হয়ে আমরা নিচের দিকে নেমেছিলাম মানে শিলিগুড়ি যাওয়ার জন্য। তো ঋষিখোলাতে একটা চেকপোস্ট পড়বে, সেখানে তোমাদের থেকে কোনো ডকুমেন্টেশন চাইবে না, জাস্ট তোমার নাম, বাইকের নাম্বার, কোথা থেকে আসছো, এই 3টে জিনিস জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করে তোমরা ঋষিখোলা চেকপোস্ট থেকে বেরিয়ে গেলে, মানে কোনো পেপার তোমাদের থেকে কিন্তু আর চাইবে না। ওটা হচ্ছে ঋষি চেকপোস্ট, যেটা তোমাদের লাস্ট চেকপোস্ট পড়বে যদি তোমরা ঋষিখোলাতে স্টে করো। আর একটা মাস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন অরিজিনাল ডকুমেন্টেশনটা হাতে পাবে, তোমরা কিন্তু 2 কপির মানে 2টো অরিজিনাল কপির জেরক্স করে রেখো। 5-6টা মতন জেরক্স করে রাখলে তোমাদের হয়ে যাবে। ওই 8টা মতন করে রেখে দিও এমার্জেন্সির কারণে, কারণ সব চেকপোস্টে তোমাদের থেকে একটা করে কিন্তু জেরক্স কপি ওরা নিয়ে নেবে, মানে অরিজিনালটা নেবে না, একটা করে জেরক্স কপি নিয়ে নেবে। আর লিংথাম চেকপোস্টে তোমাদের থেকে অরিজিনাল ডকুমেন্টেশনটা পুরো নিয়ে নেবে, ওখানে কিন্তু কোনো জেরক্স চলবে না, অরিজিনালটা তোমাদেরকে ওখানে দিতেই হবে। তো তাই অরিজিনাল কাগজটাও সাথে সাবধানে রেখো। তো এবার চলে আসি 5 নম্বর পয়েন্টে, যেটা হচ্ছে আর কি খুব হট টপিক এই পয়েন্টের মধ্যে। মানে অনেকেই গিয়ে ফেসেছো বা অনেকেই গিয়ে আবার ব্যাক করে চলে এসছো এই কারণের জন্য কিন্তু। তো এই কারণটা বলে রাখি, সিকিম ট্যুরিজম কোনো রকমের স্কুটি কিন্তু অ্যালাউ করে না। মানে তোমরা যে রেস্ট্রিক্টেড এরিয়াগুলো ভিজিট করবে, ধরে নাও ইস্ট সিকিম সাইডে যদি তোমরা যাও, সেই দিকের যে রেস্ট্রিক্টেড এরিয়া রয়েছে মানে রেস্ট্রিক্টেড বর্ডার এরিয়া যেইগুলো রয়েছে, সেইখানে যদি তোমরা ভিজিট করতে চাও, সেখানে কিন্তু কোনো রকমের স্কুটি অ্যালাউ নেই, মানে তোমাদের পারমিট হবেই না। তোমরা ইস্ট সিকিমে যাও আর নর্থ সিকিমে যাও, সিকিম ট্যুরিজম কোনো রকমের স্কুটি অ্যালাউ করছে না এখনও অবধি, টিল নাও অবধি। তো ইন ফিউচার কী হবে আমি জানি না, যদি কোনো আপডেট পাই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আপাতত অবধি কোনো ধরনের স্কুটি অ্যালাউ নেই। আর 150 সিসির বাইকের নিচে কিন্তু বাইক অ্যালাউ নেই, মানে তোমাদের পারমিট হবে না। মানে যারা যারা ভাবছো যে সিকিম প্ল্যান করবে, আমার কাছে 125 আছে, হন্ডা সাইন এসপি নিয়ে আমি যেতে পারবো কি না, বা পালসার 125 নিয়ে আমি যেতে পারবো কি না, তোমরা গ্যাংটক অবধি যেতে পারবে, বাট ইস্ট সিকিমও এন্টার করতে পারবে না, নর্থ সিকিমও কিন্তু তোমরা এন্টার করতে পারবে না। তো এই হচ্ছে সিকিম ট্যুরিজমের রুলস। আর এই বিষয় নিয়ে কিন্তু সিকিম ট্যুরিজমের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট নেই যে মানে 150 সিসির বাইকের নিচে যে অ্যালাউ নেই বাইক আর স্কুটি যে অ্যালাউ নেই সিকিমে, এই বিষয় নিয়ে কিন্তু কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট সিকিম ট্যুরিজম করে রাখেনি। তো আমি সিকিম ট্যুরিজমকে একটা জিনিসই রিকোয়েস্ট করব যে আপনাদের এই অ্যানাউন্সমেন্টটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে প্লিজ মেনশন করে দিন, কারণ অনেক রাইডার্স আছে যারা না জেনেই আর কি চলে যায়, পরে গিয়ে তারা কিন্তু ফেসে যায়। যদি তোমাদের কাছে হায়ার সেগমেন্টের সিসির স্কুটিও যদি থেকে থাকে, মানে ধরে নাও কেউ বলে আমি অ্যারক্স নিয়ে যাব, আমার 150 সিসির গাড়ি আমি নিয়ে যাব, কেউ যদি বলে আমি BMW স্কুটি নিয়ে যাব, তোমরা কিন্তু পারবে না সিকিমে এন্টার করতে। সিকিম কোনো প্রকারের স্কুটি অ্যালাউ করছে না এখন। তো এই হচ্ছে 5 নম্বর পয়েন্ট হয়ে গেল। তো আশা করব তোমরা এই বিষয়টা নিয়ে পুরো ক্লিয়ার হয়ে গেলে। তো এই হচ্ছে টোটাল 5টা পয়েন্ট, যার মাধ্যমে আমি পুরো ক্লিয়ার করে দিলাম তোমাদের কাছে যে সিকিমে এন্টার করতে গেলে আর পারমিট বানাতে গেলে তোমাদের কী কী প্রসিডিওর ফলো করতে হবে। তো যদি আরও কিছু তোমাদের কোয়ারিজ থেকে থাকে মনের মধ্যে, সেটাও কমেন্টে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তার অ্যান্সারও তোমাদেরকে করে দেবো। তোমরা যারাই রিসেন্টলি সিকিম প্ল্যান করছো তারা এই পয়েন্টগুলো মনে রেখো বা এই পয়েন্টগুলো মেনটেন করে চলো, তোমাদের কোনো প্রবলেম কিন্তু হবে না। আর মাস্ট সব কিছু ডকুমেন্টস অরিজিনালি ক্যারি করো, ফোনেও ফটোকপি হিসেবে তোমরা রাখতে পারো। তো সব কিছুই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করে দিলাম। সিকিমের ILPর বিষয় মানে ইনার লাইন পারমিটের বিষয় সব কিছুই তোমাদের কাছে শেয়ার করে দিলাম। তো যদি আরও কিছু তোমাদের কোয়ারিজ থেকে থাকে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, আমি সেগুলোর অ্যান্সার করে দেবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সো ইন ফিউচার এরকম ধরনেরই ভিডিও আমি আরও নিয়ে আসার চেষ্টা করব, মানে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর সিকিমের পুরো রুট প্ল্যান নিয়ে ইন ফিউচার আমি একটা ভিডিও বানাবো, যারা সিকিম রাইড আর কি প্ল্যানিং করছো বা করবে তাদের জন্য আর কি পুরোপুরি ইজি হয়ে যাবে ব্যাপারটা। তো আর কিছু বলার নেই ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো, স্টে টিউনড, স্টে আপডেট অ্যান্ড সেফ রাইড। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।